নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। শাহবাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি দারুণ জনপ্রিয় রেসিপি। এটি আপনারা কম বেশি বাড়িতে সবাই বানিয়ে থাকেন। আমি কী করে কচুর শাকটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কচুর শাকটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। তাহলে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। কচুর শাক বানানোর জন্য আমি এখানে 3টে বড় বড় ডগা কচুর শাক নিয়েছি। কচুর শাকের চোকলাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কচুর শাক কাটার পরে হাতটা কিন্তু কালো হয়ে যায়, তাই সেই কালোটা দূর করার জন্য আমি এখানে 1 চামচ নুন আর 1 চামচ সর্ষের তেল হাতের মধ্যে ভালো করে ঘষে দেখুন মাখিয়ে নিচ্ছি। এতে কালো দাগটা চলে যাবে। এবার আমি কচুর শাকটা সেদ্ধ করে নেব। কচুর শাকটা সেদ্ধ করার জন্য আমি কোনো জল ব্যবহার করছি না। কচুর শাক থেকে যে জলটা বেরোবে তাতেই কচুর শাকটা সেদ্ধ হয়ে যাবে। কচুর শাক কিছুটা দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন কচুর শাকটা কতটা মজে গেছে। কচুর শাক থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে। এবার বাকি যে কচুর শাকটা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি কচুর শাকটা সেদ্ধ করছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম, তারপরে হাইতে করে দিয়ে কচুর শাকগুলোকে সম্পূর্ণ সেদ্ধ করে নিচ্ছি। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি। কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে কচুর শাকের জলটা ছড়িয়ে নেব। কচুর শাকটা রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। 2 শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি, 2 তেজপাতা দিয়ে দিলাম। এবার 30 থেকে 40 সেকেন্ড গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার 3 চামচ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেবো। নারকেল কোড়াটাকে দিয়েও 2 মিনিট ভালো করে ভেজে নেব। এবার যে কচুর শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুর শাকটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। কচুর শাকটাকে দিয়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন নুন হলুদ কিছুই ব্যবহার করব না। 1 মুঠো ছোলা, কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দিলাম। ছোলাটাকে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই ছোলাটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। যদি কাঁচা ছোলা পছন্দ না করে তাহলে সামান্য একটু নুন দিয়ে ছোলাটা সেদ্ধ করে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে রান্নাটা করে নেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই 1 চামচ চিনি দিলে স্বাদটা ভালো হয়। ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট বাদে বাদে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। এবার রান্নাটা আমার 80% হয়ে গেছে। এবার 2 চামচ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। জলটা দেখুন শুকিয়ে গেছে, তার মানে কচু শাকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।